আজকের টপিক যান্ত্রিক শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা সম্পর্কে হয়তো আমরা জানি জিনিসটা কি। শক্তির কোনো সৃষ্টিও নাই, ধ্বংস নাই। যে পরিমাণ শক্তি এই জগতে আছে ঠিক ওই পরিমাণই, শুধু শক্তি কি এক রূপ থেকে আরেক রূপে যায়। আর আমাদের গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম গতি শক্তি, বিভব শক্তি, এই দুটারে একত্রে আমরা বলি যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তির নিত্যতা ব্যাপারটা কি? যদি যান্ত্রিক শক্তি ছাড়া বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ না হয় তাহলে আমাদের শক্তির পরিবর্তন হইব না। মানে এদিকে একটা চিত্র আঁকছি, একটু দেখো। একদম উপরে একটা বস্তু আছে, এইখানে তার যান্ত্রিক শক্তি যত, বি অবস্থানে তার যান্ত্রিক শক্তি ঠিক তাই, সি অবস্থানে ঠিক তাই, একদম নিচে ডিতে তাও ঠিক তাই। আমরা এই জিনিসটি আজকে সমীকরণের মাধ্যমে প্রমাণ করে দেখাবো। তো আমরা কাজ শুরু করি। তো এদিকে একটু চিত্রটা সবার প্রথমে আমি বুঝে নেই। চিত্রটা হইতেছে মেন, এটা যদি তুমি ঠিক মতো বোঝো তোমার এই রিলেটেড কোনো অঙ্কের প্রবলেম হইব না আশা রাখি। তো আমরা একটু বুঝি ব্যাপারটা। কি কি করছি আমি। এই অবস্থানে, এটা ভূমি থেকে অনেকটা উপরে, এই অবস্থানে একটা বস্তু নিছি যার ওজন নিছি আমি 2 কেজি, মানে 2 কেজি বস্তু একটা আমি উপরে নিছি। এইটুকু উচ্চতা হইতাছে 5 মিটার, এই পুরোটা হইতাছে 10, এইটুক হইতাছে 5, মানে আমি 3টা টুকরা করছি, এইটুক 5, এইটুক 5, এইটুক 5। ফাইনালি ডি থেকে এ পর্যন্ত যে উচ্চতা এটা হইতাছে 15 মিটার। এইখানে 5, এইখানে 5, এইখানে 5। ঠিক আছে, এইভাবে আমি চিত্রটা আঁকছি যাতে আমরা বুঝতে পারি যে আমাদের মানগুলো যদি চেঞ্জ হইয়াও যায়, সাধারণত তোমাদের এমন 3 টুকরাই দিব না 2 টুকরাই দিব, এটা করতে গেলে বোঝা যাইব। তো আমরা কাজটা শুরু করি। প্রথম আমরা কোন বিন্দুতে শুরু করতে চাইতেছি? এ বিন্দুতে। তো শুরু করলাম এ বিন্দুতে। প্রথম এটার বিভব শক্তিটাই বের করি। এ বিন্দুতে এই বস্তুটার ভেতর কি পরিমাণ বিভব শক্তি জমা আছে আমরা ওই জিনিসটা বের করতে চাইতেছি। তাহলে লিখতেছি বিভব শক্তি। বিভব শক্তি, বিভব শক্তির সূত্র জানা আছে, এম জি এইচ। আমাদের এম এর মান কত? 2 কেজি লিখলা। জি এর মান আমাদের মুখস্থ 9.8। এইচ এর মান কত? এইখানে হইতাছে মেন কথাটা। যখন আমরা বিভব শক্তি চিন্তা দিই, কোন শক্তি? যখন আমরা বিভব শক্তি চিন্তা দিই তখন আমরা সবসময় বস্তুরা মাটি থেকে কতটুকু উপরে আছে, মানে সে ভূমি থেকে কতটুকু উপরে আছে ওই দূরত্বটা নেই। আমরা এই অবস্থানে আছি, তাহলে সে ভূমি থেকে কতটুকু উপরে আছে? ডি থেকে একদম এই পর্যন্ত। এইখানে আছে 5, এখানে আছে 5, এখানে আছে 5। তাহলে ফাইনালি ডি থেকে এ হইতাছে 15 মিটার উপরে। তাইলে আমাদের বিভব শক্তির বেলায় উচ্চতাটা কত? 15 মিটার। ঠিক আছে, তাহলে বসাই এইখানে 15 মিটার। একটু গুণ করি, তোমরা ক্যালকুলেটারের হেল্প নিতেছি। 2 × 9.8 × 15, মান বেরোইছে 294 ঝুল। 294। আমাদের শক্তির একক হইতেছে ঝুল, এই যে দিয়ে দিলাম। আমাদের বিভব শক্তি বের হয়ে গেছে। এবারে এ বিন্দুতে আমরা গতি শক্তিটা বের করতে চাইতেছি। তো লিখতেছি গতি শক্তি। গতি শক্তি হইতেছে হাফ এম ভি স্কোয়ার। হাফের মান তো হাফই, এম এর মান কত? 2, ভি এর মান কত? এইখানে বস্তুটা কই আছে? একদম টপে আছে না? কই আছে? একদম এ বস্তুতে আছে। তাইলে এটার ব্যাগ কত? এটার কোনো ব্যাগ নেই, এটা স্থির অবস্থায় আছে না? একদম তুমি পুরো একটা কোনো বস্তুরে নিয়ে রাখছো, তার কি কোনো ব্যাগ আছে? তার ব্যাগ কত? 0। তাহলে ভি স্কোয়ারের মান কত? 0, মানে ভি এর মান 0। আর তুমি 0 এর যদি স্কোয়ার করো ওই 0ই পাইবা। তাহলে এইখানে 0-র সাথে যদি পুরোটা গুণ করি ফাইনালি রেজাল্ট কত আসবো? ওই 0 ঝুলি হইল। আমরা বিভব শক্তি জানছি, গতি শক্তি জানছি, দুইটার যদি যোগ করি তাহলে আমরা মোট শক্তি পাই। তাহলে লিখতেছি মোট শক্তি। মোট শক্তি mgh প্লাসের হাফ এম ভি স্কোয়ার। mgh এর মান কত পাওয়া গেছে? 294 ঝুল, প্লাস হাফ এম ভি স্কোয়ারের মান কত পাইছি? 0 ঝুল। ফাইনালি তাহলে কত? 294 ঝুল। আমাদের এ বিন্দুতে কতটুকু মান বেড়েছে? মোট মান 294 ঝুল। এটা বুঝলাম। তাহলে এবার আমরা বিতে যাই। আমরা ভিও করবো, সিও করবো, ফাইনালি ডি করবো। দেখাই দেবো সব জায়গায় আমাদের মোট শক্তি 294 বের হয় কিনা। যদি বের হয় তাহলে যান্ত্রিক শক্তি মানছে, যদি বের না হয় তাহলে মানে নাই। কাজ শুরু করি। এই বিন্দুটা শেষ, এবার আমরা বি বিন্দুতে গেলাম। এইখানে কিন্তু বুঝার অনেক কিছু আছে, তো একটু খেয়াল দিয়া। বি বিন্দুতে আবার আগের মতো প্রথমে আমরা কি বের করছি? বিভব শক্তি।
বিভব শক্তি। সূত্র আগের মতোই mgh, m এর মান ওই 2 কেজি, জি এর মান 9.8, সবার জন্য সেম। কিন্তু এইচ এর বেলায় এবার মানটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে। বুঝার ব্যাপারটা এই জায়গাতেই। বিভব শক্তির বেলায় কি বলছি, ভূমি থেকে সে যতটুকু উপরে আছে ওইটা হইতেছে তার উচ্চতা। তাহলে ভি অবস্থানে সে ভূমি থেকে কি এতটুকু উপরে আছে না, তাহলে এইটুকের মান কত, এখানে আছে 5, এখানে আছে 5, তাহলে মোট কত 10। ডি থেকে ভি কতটুকু উঁচুতে, 10 মিটার উঁচুতে। যেহেতু আমরা ভি বিন্দুতে বিভব বের করতে চাইতেছি, তাইলে এখানে আমার এইচ এর মান কত হইব, অবশ্যই এই যে এইটুক, মানে কত 10। তাহলে বসায় দাও 10। এটা কত হইলো, আবার একটু ক্যালকুলেটরের হেল্প নেই। কত আছে আমাদের, 2 × 9.8 × 10, 196 ঝুল। এখানটাতে কইটা দেই, একটু বড় হইবে এই জন্য আমরা জায়গা বাঁচাইতেছি। 196 ঝুল এইটুকের মান। এবার আমরা গতিশক্তি বের করতে চাইতেছি। বি বিন্দুতে বিভব শক্তিটা বের হইলো, এবার আমাদের টার্গেট হচ্ছে গতিশক্তি বের করা। কি শক্তি বের করতে চাইতেছি, গতিশক্তি। কাজ শুরু করি। গতি শক্তি, গতিশক্তির সূত্রটা কি, হাফ এম বি স্কোয়ার না। এখন আমাদের তাইলে ভি স্কোয়ারের মানটা খুঁজে বের করতে হবে। কার মান খুঁজে বের করতে হইব, ভি স্কোয়ারের মান। তাহলে একটু লিখি, তাই ভি স্কোয়ারের মান বের করতে হবে। তো ভি স্কোয়ারের সূত্র মনে হয় আমরা গতির অধ্যায়ে শিখছি। সূত্রটা কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস এ 2as, নাকি? এটাই তো শিখছি। কিন্তু এই সূত্রটা আমরা এখন একটু মডিফাই করব। মডিফাই বলতে কি, একটু পরিবর্তিত করে লিখবো। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস এ 2, ত্বরণ কি, এর পরিবর্তে এখানে জি ইউজ হয়েছে না, তাহলে এর রিপ্লেস করে কি লিখে দাও, জি। এস যদি অনুভূমিকভাবে সরণ হয় তাহলে তার আমরা কি বলি, সরণ এস দ্বারা প্রকাশ করি। কিন্তু উপরে নিচে ঘটলে ওটা আমরা কি বলি, হাইট বলি বা উচ্চতা বলি। এজন্য আমরা এস এর পরিবর্তে এখানে লিখে দিতেছি এইচ। আশা রাখি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। শুধু কি করছি, এ ছিল, এ না লিখে জি লিখছি, এস এর পরিবর্তে এইচ লিখছি। এবার আমরা মান বসাই। ভি স্কোয়ার, এটার মানে আমরা বের করতে চাইতেছি। ইউ স্কোয়ার, আদিবেগ কত ছিল বস্তুটার, 0, কারণ সে কোন জায়গা থেকে শুরু করছে, একদম উপরে থেকে। উপরে তার বেগ কত ছিল, 0, ঠিক আছে। ইউর উপরে স্কোয়ার, 0-র উপরেও স্কোয়ার, 2, জি এর মান ধ্রুবক, এইচ এর মান এবার কত। বিভব শক্তির বেলায় তো আমি বলছিলাম বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে ওইটা হচ্ছে তার উচ্চতা বিভব শক্তির বেলায়। আর গতিশক্তির বেলায় তাইলে কি ব্যাপারটা উল্টা, সে উপর থেকে কতটুকু নিচে নেমে আসলো, সে যেইখানে প্রথমে ছিল ওইখান থেকে সে কতটুকু নিচে নেমে আসলো, এটা হইতেছে গতিশক্তির উচ্চতা, ঠিক আছে। আমরা কোন বিন্দুতে বের করতেছি, বি বিন্দুতে বের করতেছি। তাইলে বুঝলে এ বিন্দু থেকে কই আসছে, বি বিন্দুতে না, তাহলে উপর থেকে সে কতটুকু নিচে নামছে, 5 মিটার। কয় মিটার নিচে নামছে, 5 মিটার। বিভব শক্তির বেলায় নিচে থেকে উপর দিক উচ্চতা হিসাব হয়, আর গতিশক্তির বেলায় উপর থেকে সে কতটুকু নিচে নামলো ওইটা ইউজ হয়। তাহলে কত, 5, এ থেকে ভি হইতাছে 5 মিটার, এই জন্য এইখানে এইচ এর মান বের হইল 5। তো একটু আমরা মানটা বের করে দেই, একটু ক্যালকুলেটরের হেল্প নেই। 2 × 9.8 × 5, 98 ঝুল। ঝুল হইব না, ঝুল হইতো না। আমরা বের করতেছি কার মান, ভি স্কোয়ারের মান। ভি স্কোয়ার একক কি, মানে ভি এর একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ভি স্কোয়ারের মান পাইছি 98। এখানে একক টেকক দিয়ে কোনো গ্যাঞ্জাম লাগাইতে চাইতেছি না, একদম যখন আমরা ফাইনালি অ্যান্সার লিখবো তখন একক দিব, ঠিক আছে। ভি স্কোয়ার 98 পাইছি। এবার তুমি গতিশক্তিটা বের করো। সুতরাং গতিশক্তি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফের মতো হাফ, এম এর মান 2 কেজি, ভি স্কোয়ারের মান আমরা কত পাইছি, 9.8। এই দুই কাটা, তাহলে ফাইনালি এখানে আমরা কত পেলাম, 98 ঝুল। তাহলে মোট শক্তিটা বের করে দাও তো। মোট শক্তি কার কার যোগফল, এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। এম জি এইচ এর মান কত, এম জি এইচ কই, এই যে 196 প্লাস হাফ এম ভি স্কোয়ারের মান কত, 98 ঝুল। দেখি মিলল কিনা, কত কতরে যোগ করতে হইব, 98 আর 196 যোগ করলাম,
বের হয়েছে 294, লিখি তো একটু 294 ঝুল। আমাদের বি বিন্দুতে তাহলে মোট শক্তি হইতেছে 294 ঝুল। আমাদের এ বিন্দুতে মোট শক্তি কত ছিল? 294 ঝুল। তাইলে সে শর্ত মানছে, মানে এ বিন্দুতে মোট শক্তি যা ছিল আমাদের বি বিন্দুতে মোট শক্তি কি ঠিক তাই। এবার দেখতে হবে সি বিন্দুতে আর ডি বিন্দুতে মানে কিনা, যদি মানে কাজ হয়ে গেছে। সাধারণত তোমাদের এ বি ডি দেখাইলেই হয়ে যায়, আমি একটু বেশি বোঝানোর জন্য সি নিছি। আসলে ব্যাপারটা একটু যাতে কোনো জটিলতা না থাকে, ইজিলি সব হয়ে যায় এক ক্লাসে, এজন্য আমি কি করছি একটা বেশি দিছি, ঠিক আছে। তো একটু যদি মনে হয় বেশি হইতেছে তাই না দেখতে পারো। আমরা এখন সি এরটা করবো, ফাইনালি ডি এরটা ধরবো। তাইলে এই পাশটা আমরা রাখছি সি ডি এর জন্য। তাইলে শুরু করলাম সি বিন্দুতে। সি বিন্দুতে প্রক্রিয়া ঠিক আগের মতোই। প্রথমে কোন শক্তি বের করবো? বিভব শক্তি করি। বিভব শক্তি এম জি এইচ, এম এর মান 2, জি এর মান 9.8, এইচ এর মান কত? এটা তো বিভব শক্তি, কিন্তু কোন বিন্দুতে বিভব শক্তি? সি বিন্দুতে। কথা কি মনে আছে কি বলছিলাম? ভূমি থেকে সে যতটুকু উপরে আছে ওইটা হইতেছে বিভব শক্তির উচ্চতা। আমরা আছি সি বিন্দুতে কোন জায়গাটাতে? এই যে এখানটাতে। তাহলে ভূমি থেকে সে কতটুকু উপরে আছে? এইটুক। এইটুক মানে কত মিটার? 5 মিটার। তাহলে এইখানে তোমার এইচ এর মান কত হইব? এইচ এর মান হইব 5। এই ব্যাপারটা শুধু মাথায় রেখো, এই টাইপের অঙ্ক তোমার জটিল মনে হইবই না, ঠিক আছে। তাহলে এইচ এর মান কত? এই দিয়ে দিলাম আমরা 5। এই গুণটা মনে হয় আমরা করছি। কত 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 বের হয়েছিল? 2, 9.85, কত পেয়েছি? 98। তাহলে লিখে দিই 98 ঝুল। এবার আবার কি বের করতেছি? গতিশক্তি। কিন্তু গতিশক্তি বের করার জন্য আগে কার মান দরকার পড়ে? ভি স্কোয়ারের। একবার আমরা ডিটেল লিখছি, তাহলে এবার আমাদের আর ডিটেলের কোনো প্রয়োজন নাই। আমরা কি করতেছি? এখন দিলাম। আমরা জানি ভি স্কোয়ারের দরকার, তাহলে ভি স্কোয়ারের সূত্র কি? ইউ স্কোয়ার প্লাসের 2জি এইচ। ইউর মান 0 স্কোয়ার, 2 এর মান 2, জি এর মান 9.8, এইচ এর মান কত? সাবধানে একটু বলো তো। তুমি সি বিন্দুতে গতিশক্তি বের করার জন্য এটা করতেছো, আর গতিশক্তির বেলায় উচ্চতা কিভাবে হিসাব হয়? উপর থেকে নিচে, ঠিক আছে। তাইলে আমরা একটু মাথায় রেখে আগাই। সি কোন জায়গাটাতে? এই জায়গাটাতে। গতিশক্তি যেহেতু বের করতেছে, উপর থেকে এই পর্যন্ত নামছে, উপর থেকে এই পর্যন্ত উচ্চতা কত? এইখানে 5, এইখানে 5, মোট কত তাইলে? 10। গতিশক্তির বেলায় তাইলে সি বিন্দুতে উচ্চতা কত? 10, ঠিক আছে। এইটাই হইতেছে মূলত বোঝানোর বিষয়টা, নাইলে বাকি সব অঙ্ক একই রকম। তাইলে আমরা এইচ এর মান কত পাইলাম? এ থেকে সি পর্যন্ত কতটুক? 10। কত হইল এটার মান? এটার মানও মনে হয় আমরা জানি। এটার মান কার সাথে মিলে? কই জানি, একটু কই রেই নেই। কত আছে? 2 ইন্টু 9.8 ইন্টু 10, 196 ঝুল বের হয়েছে। ভি স্কোয়ারের মান জানছি, এবার তাহলে গতিশক্তিটা বের করি। সুতরাং গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। হাফের মতো হাফ, এম এর মান কত? 2, ভি স্কোয়ারের মান কত? 196। এটা কাটা, তাহলে কত পাইলাম? 196 ঝুল। মোট শক্তি বের করি। সুতরাং মোট শক্তি এম জি এইচ প্লাসের হাফ এম ভি স্কোয়ার। এম জি এইচ এর মান কত? 98। এটার মান কত? 196। ফাইনালি যোগ করলে কত? যোগ মনে এইখানে এটাই করছি, 200 কত? 94। কত পাইলাম? 294 ঝুল। 294, এখানেও 294, এখানেও 294। তাহলে তিনও বিন্দুতে হয়েছে কি আমাদের যান্ত্রিক শক্তি একই রকম, ঠিক আছে না। ফাইনালি এবার তাইলে কই? একদম নিচে ডিতে কি ঘটনা ঘটে এটা জানলেই আমাদের পুরো যান্ত্রিক শক্তি নিত্যতা প্রমাণ কমপ্লিট। তো ফাইনাল এবং ডি বিন্দুতে যেহেতু শেষ করতেছে, এই জন্য লিখলাম এবং ডি বিন্দুতে আমাদের এত বড় কাজটা এখন শেষ হইব। প্রথম বের করতেছি বিভব শক্তি। খুব কঠিন হইব বিভব শক্তিটা। এম জি এইচ, এম এর মান তো 2 জানি, জি এর মানও 9.8 জানি, এইচ এর মান কত? বিভব শক্তির বেলায় কি বলছি? ভূমি থেকে সে যতটুকু উপরে আছে ওইটাই তার উচ্চতা। এখন আমরা আছি ডি বিন্দুতে। কোন জায়গায়? ডি বিন্দুতে, মানে তোমরা ভূমিতেই আছে।
কই আছি? আমরা একদম ভূমিতেই আছি। যদি আমরা ভূমিতে থাকি তাহলে আমাদের উচ্চতা কত? 0 নাকি? কোনো উচ্চতাই তো নাই। ভূমি থেকে আমি হিসাব করি বিভব শক্তির বেলায় যে ভূমি থেকে সে কতটুকু উপরে গেল, ওইটা হইতাছে তার উচ্চতা। আর এখন আমি আছি ভূমিতে, তাইলে আমার উচ্চতা কত? 0। তাহলে এখানে 0 বসাই দেই। 0-র সাথে পুরোটারে গুণ করছি, ওই 0 জুল। ব্যাস, এই ছিল আমাদের কঠিন জিনিসটা, হয়ে গেছে। তারপর আবার গতিশক্তি বের করি। গতিশক্তির জন্য আমাদের ভি স্কোয়ারে লাগবো, ভি স্কোয়ারের জন্য আমরা রাশিমালা করি। তো লিখতেছি এখন ভি স্কোয়ার সূত্র কি? ইউ স্কোয়ার প্লাস এ 2জি এইচ। ইউ এর মান 0, 2 এর মতো 2, জি এর মান 9.8, এইচ এর মান কত? মাথায় কি আছে কি বলছি গতিশক্তির বেলায়? উপর থেকে সে কতটুকু নিচে নামলো, এই উচ্চতা আমরা গতিশক্তির বেলায় ইউজ করি। তাইলে সে যেহেতু ডি বিন্দুতে আছে, ছিল এ বিন্দুতে, এখান থেকে ডি বিন্দুতে আসছে, এ থেকে ডি এর উচ্চতা কত? এখানে আছে 5, এখানে আছে 5, এখানে আছে 5, তো ফাইনালি কত? 15 নাকি? তাইলে আমাদের গতিশক্তির বেলায় এখন উচ্চতাটা কত ডি বিন্দুতে? পুরোপুরি 15, মানে ফুল উচ্চতাটা। তাহলে লেখা দাও 15। টু গুণ দাও, দেখো তো এই জিনিসটার গুণ কি সেম নি? 2 2 9.8 9.8 15 15, তাহলে এটা তো ফাইনালি কত পাওয়া যাবে? 294 জুল। মন চাইলে ক্যালকুলেট করে দেখতে পারো। জানছি তাহলে আমরা ভি স্কোয়ারের মান কত? 294 জুল। তাহলে এবার গতি শক্তিটা বের করি। গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার। হাফের মতো হাফ, এম এর মান 2, ভি স্কোয়ারের মান 294। 2 2 কাটা, তাহলে কত পেলাম? 294 জুল। মোট শক্তি বের করো। মোট শক্তি এম জি এইচ প্লাস এর হাফ এম ভি স্কোয়ার। এম জি এইচ এর মান কত পাইছি? 0। হাফ এম ভি স্কোয়ারের মান কত পাইছি? 294। ফাইনালি যোগফল কত বের হইল? 294 জুল। এইখানে বের হইছে 294। আমাদের সি বিন্দুতে মোট শক্তি বের হইছে 294। আমাদের বি বিন্দু যেটা, ওইটা তো মোট শক্তি কত? 294। এই বিন্দুতে মোট শক্তি কত? 294। কোনো চেঞ্জ হয় নাই। তাইলে আমরা কি যান্ত্রিক শক্তি প্রমাণ করে দেখাইছি? যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি? যে অবস্থানেই থাক, যদি বাইরে থেকে গতিশক্তি মানে যান্ত্রিক শক্তি ছাড়া, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি বিভব শক্তি, এই দুইটা শক্তি ছাড়া যদি অন্য কোনো শক্তি তাদের উপর অ্যাপ্লাই না হয়, তাহলে প্রতিটা বিন্দুতে তাদের শক্তির নিত্যতাটা মাইনে চলবো। এটাই আমরা বলি যান্ত্রিক শক্তির নিত্যতা। আশা দেখি বুঝছো। আমি চালাকি করে কি করছি, খুব ছোট ছোট মান নিচ্ছি, 2 নিয়ে করছি, 5 নিয়ে করছি, যাতে আমার গুণের ইজি হয়। তোমরা একটু বড় মান দিয়ে করে দেখো নাকি। বস্তুটারে 2 কেজির না নিয়ে তোমরা কি করো, 5 কেজির একটা বস্তু নিয়ে দেখো। তারপরে উচ্চতাটা আমি এরকম দিছি, এখানে 5 দিছি, তুমি এটা 5 না নিয়ে 8 নিয়ে করো। এটারে কত দিছি? 10 দিছি। তুমি এটা চেঞ্জ করে নাও, চেঞ্জ করে ট্রাই করে দেখো তুমি পারো কিনা। ঠিক আছে? আর সব জায়গায় সেম টু সেম হয় কিনা, তারপর জানাও কে কে পারলা, কার কার সমস্যা হইলো। ঠিক আছে? তাইলে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা দেয়া এই ক্লাসটা কমপ্লিট হইলো।